আকাশবাণী খবর পড়ছি নমামি বসু। প্রথমে বিশেষ খবর। কোভিড অতিমারির মধ্যে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট পড়েছে প্রায় 53.50%। সংস্কারের পথে এগিয়ে যাওয়ার জন্য এবং সমগ্র ক্ষেত্রে প্রাধান্য লাভে ভারতীয় সেনাবাহিনীর সুবিধার্থে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশ এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। সুস্থতার হার পৌঁছেছে 90.85%। কর্তব্যে গাফিলতির দায়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ ত্যাগীকে সাসপেন্ড করা হয়েছে। কলকাতা নাইট রাইডার্স আজ দুবাইয়ে আইপিএল এর ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। করোনা অতিমারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে গোটা দেশ। তাতে সামিল হয়ে সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। কোভিড অতিমারির মধ্যেই বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রায় 53.50% ভোটার গতকাল তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ধৌরাইয়া আসনে সবথেকে বেশি 62.62% ভোট পড়ার খবর পাওয়া গেছে। বাঁকা এবং কটোরিয়া আসনে যথাক্রমে 60.97 এবং 60.84% ভোট পড়েছে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা নতুন দিল্লিতে জানিয়েছেন, খুব কম সংখ্যক ভিভিপ্যাট মেশিন খারাপ হলেও সঙ্গে সঙ্গেই তা বদলে ফেলা হয়েছে। কোভিড অতিমারির মধ্যেই বাকি 2 দফায় অন্যান্য বারের তুলনায় ভোটের হার বৃদ্ধির জন্য তিনি বিহারবাসীর প্রতি আবেদন জানান। এ দফায় 2,14,00,000 ভোটার 1066 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, 71টি আসনের মধ্যে 35টি নকশাল অধ্যুষিত এলাকায় হলেও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। করোনা মোকাবিলা যাবতীয় বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি ভোট চলাকালীন প্রত্যেকের জন্য থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজারের ব্যবস্থা ছিল। প্রতিটি বুথ ভোটের আগে স্যানিটাইজ করা হয়। উল্লেখ্য, 243 আসন বিশিষ্ট বিহার বিধানসভায় 3 দফায় ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় 94টি আসনে আগামী মাসে 3 এবং বাকি 78টি আসনে 7 তারিখ ভোট নেওয়া হবে। গণনা 10ই নভেম্বর। সংস্কারের পথে এগিয়ে যাওয়ার জন্য এবং সমগ্র ক্ষেত্রে প্রাধান্য লাভে ভারতীয় সেনাবাহিনীর সুবিধার্থে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল সেনাবাহিনীর কমান্ডারদের সম্মেলনে তিনি বলেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে ভারতীয় সেনা যে ধরনের উদ্যোগ নিয়েছে সেজন্য তিনি গর্বিত। সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে সরকার অবহেলা করবে না বলেও তিনি জোর দিয়ে জানান। শ্রী সিং বলেন, স্বাধীনতার পর থেকেই ভারতীয় সেনারা দেশের নিরাপত্তায় এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য চ্যালেঞ্জের মোকাবিলা করে আসছে। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, সন্ত্রাসবাদ, অনুপ্রবেশ বা বহিঃশত্রুর হামলার বিরুদ্ধে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী জানান, সরকারের লক্ষ্য হল সেনাবাহিনীর কল্যাণ সুনিশ্চিত করা এবং যুদ্ধক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি। সেনাবাহিনীর প্রয়োজন মেটাতে এবং সক্ষমতার উন্নয়নে সরকারের বাজেটে কোনো ঘাটতি নেই বলেও তিনি আশ্বস্ত করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, রাজ্য পুলিশ এবং সেনাবাহিনীর একত্রিত অভিযানের ফলে জম্মু কাশ্মীরে শান্তি ও সুস্থিতি বজায় আছে এবং ওই অঞ্চল সামগ্রিক উন্নয়ন ও বিকাশের পথে এগিয়ে চলেছে। দেশের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত পরিস্থিতির বিষয়ে তিনি সীমান্ত পারে সন্ত্রাস ও অস্ত্রবিরতি লঙ্ঘনের যোগ্য জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনার প্রশংসা করেন। উত্তর সীমান্তে বর্তমান পরিস্থিতির ব্যাপারে শ্রী সিং বলেন, ওই অঞ্চলে শান্তিপূর্ণ মীমাংসায় আলোচনা চালানো হবে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশ এক নতুন মাইল ফলক স্পর্শ করেছে। দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার 90.85% পৌঁছেছে। এ পর্যন্ত কমপক্ষে 72,60,000 রোগী সংক্রমণমুক্ত হয়েছেন, যা বর্তমান চিকিৎসাধীন রোগীর তুলনায় প্রায় 12 গুণ বেশি। গত একদিনে 58,439 জন সুস্থ হয়ে উঠেছেন। একই সময় নতুন করে আক্রান্ত প্রায় 44,000। একই সঙ্গে মৃত্যুহার 1.50% স্থির রয়েছে। একদিনে দেশে করোনা ভাইরাসের কারণে 508 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় নতুন করে 3,924 জন করোনায় সংক্রমিত হয়েছেন। ফলে এখনো পর্যন্ত 3,61,703 জন সংক্রমিত হলেন। তার মধ্যে 3,17,928 জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার কিছুটা বেড়ে 87.90% হয়েছে। একদিনে আরও 60 জন করোনা আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি করোনা আক্রান্ত। গত সন্ধ্যায় টুইট করে তিনি নিজেই একথা জানিয়ে গত কয়েকদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাদেরও নমুনা পরীক্ষা করার আবেদন জানান। ভারত ও বাংলাদেশের মধ্যে নির্দিষ্ট নিয়মবিধি মেনে এবং বিশেষ এয়ার বাবল প্রক্রিয়ার মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতায় পুনরায় বিমান চলাচল গতকাল শুরু হয়েছে। হযরত
শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম ডোরাইস্বামী এবং বাংলাদেশ অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাফিদুর রহমানের উপস্থিতিতে এই পরিষেবা চালু করা হয়। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, বিশেষ এই এয়ার বাবল প্রক্রিয়ায় বিমান চলাচলের ফলে দুদেশের মধ্যে ভ্রমণকারীরা স্বস্তি পেয়েছেন। বিশেষত ভারতে চিকিৎসার জন্য আসা ব্যক্তিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ঢাকা থেকে গতকাল দুটি বিমান কলকাতা ও চেন্নাই আসে। ভারতের এয়ার ইন্ডিয়া ছাড়াও ভিস্তারা, ইন্ডিগো, স্পাইসজেট এবং গো এয়ারের মোট 28টি বিমান এক সপ্তাহে দুদেশের মধ্যে যাতায়াত করবে। উল্লেখ্য, করোনা অতিমারির আবহে প্রায় 8 মাস ভারত বাংলাদেশ বিমান চলাচল বন্ধ ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 31 তারিখ গুজরাটের কেভাড়িয়ায় সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে একতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি সর্দার প্যাটেলের মূর্তি স্ট্যাচু অফ ইউনিটিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পেরও সূচনা করবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কর্তব্যে গাফিলতির দায়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ ত্যাগীকে সাসপেন্ড করা হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপাচার্যের কাজে ন্যায়বদ্ধতার অভাব এবং কর্তব্য পালনে গাফিলতির জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন। 2020 সালের 17 জুলাই থেকে উপাচার্য হিসেবে জারি করা সমস্ত নির্দেশও স্থগিত রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রক তাদের আদেশে জানিয়েছে, অধ্যাপক ত্যাগী বিধিসম্মতভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছিলেন না, যার ফলে সেখানে অরাজকতা এবং অচলাবস্থার সৃষ্টি হয়। নিজের বদলে অন্যকে দিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিযোগে অসমে জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার শীর্ষ স্থানাধিকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। একই সঙ্গে পরীক্ষার্থী নীল নক্ষত্র দাসের বাবা ডক্টর জ্যোতির্ময় দাস এবং পরীক্ষা পরিচালনার 3 কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। এদের আজ আদালতে তোলা হবে। উল্লেখ্য, আইআইটি সহ ভারতের বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির জন্য নেওয়া এই পরীক্ষায় সে 99.8% নম্বর পেয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন গতকাল ডিজিটালি ভাটিন্ডার এইমসের রেডিও ডায়াগনোসিস ব্যবস্থার সূচনা করেছেন। তিনি এমবিবিএস পড়ুয়াদের জন্য একটি ছাত্রাবাসেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, ভাটিন্ডায় নতুন এইমস চালু হওয়ার ফলে শুধুমাত্র ডাক্তারি শিক্ষার ক্ষেত্রে নয়, স্বাস্থ্য পরিষেবার যে ঘাটতি ওই অঞ্চলে ছিল তারও পরিবর্তন হবে। রাস্তায় নির্মাণ সরঞ্জাম যানবাহনের চলাচলের ক্ষেত্রে গাড়ি চালক ও অন্যান্য সাধারণ গাড়ির নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে, নির্মাণ সরঞ্জাম পরিবহনকারী যানবাহনের জন্য বর্তমানে বেশ কিছু সুরক্ষাবিধি বাধ্যতামূলক রয়েছে। এই নির্দেশিকার উদ্দেশ্য হল ভিজুয়াল ডিসপ্লে, নন মেটালিক জ্বালানি ট্যাঙ্কার, চালকের বসার আসনের প্রয়োজনীয় পরিবর্তন করার ব্যাপারে মোটরযান শিল্পে নিরাপত্তার কারণে মান প্রবর্তন করা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পৌরোহিত্যে দ্বিতীয় ভারত মধ্য এশিয়া আলোচনা চক্র গতকাল ডিজিটাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের বিদেশমন্ত্রীরা ছাড়াও কিরগিজ প্রদেশের বিদেশ সচিব আলোচনায় উপস্থিত ছিলেন। আফগানিস্তানের কার্যনির্বাহী বিদেশমন্ত্রীও বিশেষ আমন্ত্রিত হিসেবে আলোচনায় যোগ দেন। বৈঠকে ভারত ও মধ্য এশিয়ার দেশগুলিতে কোভিড অতিমারির মোকাবিলায় স্যানিটারি ও মহামারী সংক্রান্ত পরিষেবার ক্ষেত্রে সহযোগিতা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেওয়া হয়। ইরানের চাবাহার বন্দরের পরিকাঠামো উন্নয়নে ভারতের উদ্যোগেরও প্রশংসা করা হয়। আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্রে মৌলিক মান লঙ্ঘন করে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর প্রতি যে ধরনের ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, ভারত তাতে দুঃখ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিশ্বকে স্তম্ভিত করে দিয়ে যে নারকীয়ভাবে ফরাসি শিক্ষকের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। মন্ত্রক জানিয়েছে, কোনো অবস্থাতেই সন্ত্রাসবাদকে মেনে নেওয়া যায় না। ফ্রান্সের তরফে ভারতকে ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় দুই দেশ একত্রে লড়াই চালিয়ে যাবে। কলকাতা নাইট রাইডার্স আজ দুবাইয়ে আইপিএল ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে নাইট রাইডার্স লিগ তালিকার 5ম স্থানে রয়েছে। কিংস ইলেভেন সমসংখ্যক ম্যাচ পয়েন্টে 12, নেট রান রেটে এগিয়ে থাকায় কিংস ইলেভেন রয়েছে 4র্থ স্থানে। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে নাইটদের আজকের ম্যাচ জিততেই হবে। গত রাতে আবুধাবিতে মুম্বাই ইন্ডিয়ান্স 5 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দিয়েছে। লিগ শীর্ষে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে প্লে অফে ওঠা কার্যত নিশ্চিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। কোভিড অতিমারির মধ্যে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট পড়েছে প্রায় 53.54%। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশ এক নতুন মাইল ফলক স্পর্শ করেছে। সুস্থতার হার পৌঁছেছে 90.85%। কলকাতা নাইট রাইডার্স আজ দুবাইয়ে আইপিএল এর ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো।